না ধরছি না ঠিক আমি টাকাই একটু দাঁড়ান আস্তে আস্তে বললে দাঁড়াও 1067 রুপিস। এই ভদ্রলোক দুইটা নিতেছে মেরুকানাম ইঞ্জেকশন, তার মানে তাও ক্যাশ টাকা দিয়া, তার মানে 2100 টাকা, প্রায় 2200 টাকা ডিসকাউন্ট যদি দেওয়া হয় লোকটারে, 25% ডিসকাউন্ট দিলে 500 টাকা কমবো। 500 টাকা কমলে লোকটা এখানে 13000 টাকা থেকে 1800 টাকা পুরো বুকা বানাচ্ছে। 1800 টাকা হোয়ারেস এই ইনজেকশনটা আমরা দোকান থেকে নিলে পরে বইলো এটা 1200 টাকা পড়ো, 518 টাকা করে 1036 টাকা উইদাউট ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরাও দিই, তারা কিন্তু সবকিছুতে ডিসকাউন্ট দেয়। এটা জাস্ট আপনারা শুধু আমি বাইরে একজন দাদারে ওষুধটা দিয়েছে, তারা আমি জাস্ট ফ্রন্ট করে দেন, দাদারা ফ্রন্ট করে দেন। দাদা কারা ওনাকে দিয়েছে, ঠিক আছে। আমার ঘরের ইনজেকশন দাম কই দেয় ও কিভাবে ঠকাইতেছে মানুষকে কই দেয়, ওরা কত দিতে পারবে? ক্যাশ অর্ডার ভিতরে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে একটা জেনের কাউন্টার ছিল, ওই কাউন্টারটারে সরাইয়া নতুন করে আরেকটা কাউন্টার ভিতরে স্থাপন করছে। আর আমাদের এই কাউন্টার যখনই দেয় তখন কোনো নোটিশ বা টেন্ডার কিছুই দেয়নি তারা। কোভিডের টাইমে যখন মেডিসিনের ক্রাইসিস, তখন আমাদেরকে টিএমসি থেকে চিঠি দিয়া জানাইছে যে আপনারা আমাদেরকে মেডিসিন, হ্যাঁ আমাদেরকে মেডিসিন দিয়ে হেল্প করেন। তখন সময়ও আমরা মেডিসিন দিয়া তাদেরকে হেল্প করেছি। এখন যখন ভিতরে কাউন্টার খুলবে আমাদের কিছু না জানে, মানে তাদের চুপি সাজিতে ভিতরে একটা নতুন করে কাউন্টার দিছে, যার কারণে আমরা যা 30টা দোকান আছি, 30টা দোকানের রুজি এবং আমাদের যে স্টাফ আছে, ফার্মাসিস্ট আছে, নিয়ে সেরা আমরা এটা সাফার করতেছি, যার কারণে আমরা আজকে ডেপুটেশন দিতেছি। ভেতরে যে কাউন্টার এবং বাইরের যে তাদের ওষুধের যে মূল্যটা কি একই? না না, মূল্যটা এক না। মূল্য এক না, মূল্য এক না। অ্যাকচুয়ালি কি হয় এখানে, আমাদের যে কোনো একটা ইনজেক্টেবলসের যদি আপনি ধরেন ডক্সিসাইক্লিন ইঞ্জেকশন আমরা বাইরে বিক্রি করি, এমআরপি হলো 574 রুপিস, whereas they are selling in MRP of 999.
যদি 999 টাকা এমআরপির উপরে 25% ডিসকাউন্ট দেওয়া হয়, তারপরে যে রেটটা তারপর ওই রেটটাও আমাদের 574 রুপিসের থেকেও আরও অনেক বেশি হয়। এটা শুধু জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম ভুরি ভুরি ওষুধ এখানে আছে। যেসব মেডিসিন কইছিল যে আমরা তাদেরকে ওষুধ দিতাম, যেভাবে দিছি ঠিক সেইভাবে আমরা 30টা দোকান মিললা ভিতরে কাউন্টার চালাম, যদি জনস্বার্থের লেগে এটা করতে হয়, ঠিক আছে আমরা চালাম ওইটা ভিতরে, তারা একটা কাউন্টার। জন্য কি আপনি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে কোনো কিছু কথা বলা হয়েছে? এই তো এখন যাব ডেপুটেশন দেবো। কার কাছে ডেপুটেশন দেবেন? ডেপুটেশন দেবো আমরা চিফ মিনিস্টারকে দেবো, এখানে যে হায়ার অথরিটি আছে হায়ার অথরিটিকে দেবো, এমএসকে দেবো। কতদিন আগে এটা খোলা হয়েছে? এটা এবার মাসখানেক কিছু খোলা হয়েছে। আরেকটা জিনিস আমি সংযোজন করতে চাইবো এর মধ্যে, কারণ আমরা এখানে যে লোকটা দোকানটা ভেতরে শুরু করেছে ওই লোকটা কিন্তু আমাদের এখানে লোকাল লোকও নয়। তো আমরা লোকাল 30টা দোকানের সবগুলো স্টাফ শুদ্ধ মিলিয়ে 200টা পরিবার এখানে একসঙ্গে জড়িত। এই আমাদের রুজি রোজগার সব এই হসপিটাল। ব্যবসায়ীরা আছেন, টেন্ডার ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না। আর বাইরের লোক এসে এখানে কাউন্টার করবে তা হতে পারে, আমাদের এখানে লোকরাই আছে। প্লাস কোভিডের সময় এখানে মানে পুরো হেল্প আমাদের কেমিস্ট শপে হেল্প করেছে সব ওষুধ দিয়ে, তো এটা হতেই পারে না কোনো মতে। তা আমরা এখন চাই এই কাউন্টারটা বন্ধ হোক। হ্যাঁ, তারপর ওষুধের ব্যাপারে দেখেন আমাদের এখানে আমাদের যে বাইরে কাউন্টারগুলো আছে, বাইরে কাউন্টারগুলো বিক্রি করছে যে কোনো একটা ইনজেক্টেবল প্রোডাক্ট বলবে যেটার দাম ধরুন 500 টাকা, এখানে বলছে 1000 টাকা। হ্যাঁ, কিন্তু এখানে পেশেন্ট পার্টিকে মানে পুরো বোকা বানাচ্ছে। এখানে পেশেন্ট পার্টি মনে করছে যে আরে আমি তো কম রেটে পাচ্ছি, যে 25% ডিসকাউন্টও পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু এটা না, পুরো বোকা হচ্ছে ওরা। কিন্তু আমি পেশেন্ট পার্টিকে মানে বাই হার্ট রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি পারচেজ দ্য মেডিসিন ফ্রম আউটসাইড দ্য কাউন্টার। এই কাউন্টারের সব বাইরে যারা ওষুধ দোকান আছে তাদের থেকে যাতে পারচেজ করে, একদম অ্যাকচুয়াল রেট পাবে অ্যান্ড প্রোডাক্ট এফিকেসি পাবে অ্যান্ড ব্র্যান্ডেড মেডিসিন পাবে, ইথিক্যাল প্রোডাক্ট পাবে। এখানে যত মেডিসিন আছে ডিসকাউন্টও চলে, 10% ডিসকাউন্টও পাবে। হ্যাঁ, সো ফ্রম মাই সাইড আমি আর্নেস্ট রিকোয়েস্ট করছি সবাইকে, আর আপনারাও একটু আপনাদেরকে ডাকানো হয়েছে এই কারণে যাতে এই কাউন্টারটা যে কাউন্টার ব্যাপারে ডাকানো হয়েছে, এই কাউন্টারটা আমাদের বিনা টেন্ডারই করেছে, আর করলে আমাদের এখানে ব্যবসায়ীরা করবে। এখানে ব্যবসায়ীরা যারা আছে তারাই কাউন্টার চালাবে। যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো কি মানে ঠিক না? না ঠিক না আমি তা বলবো না, কিন্তু আপনি বুঝেন না, আপনি একটা আমরা যে মেডিসিনটা বুঝি আমরা, হ্যাঁ মেডিসিনের একটা রেটের সম্বন্ধে একটা আইডিয়া আছে যে একটা সেভোডক্সিন ইঞ্জেকশন বা ট্যাবলেটের রেট কত হবে, সেভেক্সিমের দাম কত হবে, এরকম ঠিক না। কিন্তু আমরা এখান থেকে রেটটা যেটা পাচ্ছেন আপনি যেমন 500 টাকা পাবেন, 400 টাকা পাবেন, এখানে পাবেন 1000 টাকা বা 999 টাকা, 800 টাকা এরকম পাবেন। হ্যাঁ, পুরো বোকা বানাচ্ছে পেশেন্ট পার্টিকে। পেশেন্ট পার্টি মনে করছে 25% ডিসকাউন্ট বা মানে বিরাট জিনিস, ওখানে 10% ডিসকাউন্ট দিয়ে অনেক কম পাচ্ছে এখানে। তো এটাই আমার বলার, এখানে যাতে কাউন্টার